এখানকার এক স্থানীয় বাসিন্দার মুখ থেকে এই মন্দির সম্পর্কে অনেক কথাই শোনা গেল। চলুন আপনাদেরকে পরে সে কথাগুলি শোনাবো। তার আগে ভগবানকে দর্শন করে আসি। মন্দিরটা খুবই প্রাচীন। এই যে এখন দুপুরবেলা মন্দির বন্ধ আছে, গ্রিলের ফাঁক থেকে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মন্দিরটা হচ্ছে গোপাল মন্দির, তার জন্যে গোপাল মধ্যেখানায় আছে আর দুই পাশে রাধা মাধব আছে। স্বয়ং রাধা মাধব কেমন বিরাজমান। চলুন মন্দিরের চারপাশটা ঘুরি। পোড়ামাটির কাজে নির্মিত, এই যে বললাম পোড়ামাটির কাজগুলো অবশ্যই আপনাদেরকে পুরো দেখাবো খুঁটিয়ে খুঁটিয়ে। তার আগে চলুন বিশ্বরূপ দর্শন করুন ভগবানের। কী সুন্দর, খুব সুন্দর শান্ত পরিবেশ, জায়গাটা খুব শুনশান, একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গা। বর্ধমানের কাল্লা শহরে অবস্থিত গোপাল মন্দির, এটাকে গোপালজি মন্দিরও বলা হয়ে থাকে। এই যে পোড়ামাটির অলঙ্কারে নির্মিত কাজগুলি দেখুন কী সুন্দর, কত সুন্দর নকশাগুলো। আর পুরো পাথর খোদাই করে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। কাল্লা শহরকে পোড়ামাটির শহরও বলা যায়। কাল্লায় প্রচুর প্রচুর পোড়ামাটির মন্দির আছে, টেরাকোটার কাজে যেগুলি নির্মিত। খুব সুন্দর ঐতিহ্যবাহী এক মন্দির। কি সুন্দর কাজগুলো লাগছে। কিছুটা ধ্বংসাবশেষ হয়েছে মাঝে মধ্যে, এই যে দেখা যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই ধ্বংসাবশেষগুলো হয়, কিন্তু কিছু করার নেই। এই মন্দির যদি নির্মাণ করা হয় ভালোভাবে তাহলে এর সৌন্দর্যটা এত বৃদ্ধি পাবে না, যার জন্য এগুলো এরকমই থাকে। যাই হোক বন্ধুরা, সমস্ত কাজগুলি আমি আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু এইরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তাহলে অনেক মন্দির আপনারা দর্শন করতে পারবেন। কি সুন্দর লাগছে, কত বড় একটা পাথর কেটে এরকম করা যায়, মানে এই মন্দিরগুলি না দেখলে বিশ্বাস করা যাবে না। আরও অনেক অনেক মন্দির আপনাদের দেখাবো কাল্লাতে। কাল্লায় বিখ্যাত কয়েকটি মন্দিরের মধ্যে এটাও কিন্তু অন্যতম। এটা খুবই প্রাচীন। এই মন্দিরটা অনেকটা কোণারকের সূর্য মন্দিরের মতন দেখতে লাগছে, তাই নয়? টেরাকোটার পোড়ামাটির কাজে নকশা করা মন্দিরটা নির্মিত, কি ভালো অপূর্ব দেখতে। চলুন চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আপনারা কিন্তু পুরো মন্দিরটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, আমি যেমনভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের এক স্থানীয় পুরোহিতের মুখ থেকে শোনা গেল যে এই মন্দিরে বিশেষ কয়েকটা অনুষ্ঠান এখানে উদযাপিত হয়ে থাকে, যেমন জন্মাষ্টমী, ঝুলনযাত্রা, দোল উৎসব। সামনেই দোল উৎসব আসছে। দোল উৎসব এখানে বিশেষভাবে উৎসব পালন করা হবে। যেহেতু আমার বাড়ি নবদ্বীপ, নবদ্বীপের দোল উৎসব মানে বুঝতেই পেরেছেন কত আড়ম্বরপূর্ণ উৎসব হয়। যাই হোক বন্ধুরা, দোল উৎসবে আসতে পারবো কি বলতে পারছি না। যদি এসে থাকি তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। বহু প্রাণ ও গোপালজির এই মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে পোড়ামাটির অলঙ্কারে অলঙ্কৃত। এখানে খুব সুন্দর একটা রাসমঞ্চ আছে, ঢোকার মুখে সেটা পড়ে। এখানে স্থানীয় বাসিন্দার অনেক কথাই বললেন, কিন্তু সব কথা আপনাদের আমি শোনাতে পারলাম না, যেহেতু সরস্বতী পুজো, প্রচুর মিউজিকের আওয়াজ হচ্ছিল, গান বাজছিল। কপিরাইটের জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। নিজের ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে যতটুকু পারলাম উপস্থাপন করার চেষ্টা করেছি। চলুন রাসমঞ্চটা আপনাদের ঘুরিয়ে আনি। এটা ঢোকার মুখেই, মানে গেটে ডান দিকে পড়ে। আজকে সরস্বতী পুজো বললাম না, এখানে সরস্বতী দেবীও আছে। চলুন বন্ধুরা, এটাই হলো রাসমঞ্চ। তাহলে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।